আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। ইসলামের ইতিহাসে হারুত মারুত দুটি রহস্যময় নাম। তারা ফেরেশতা হওয়া সত্ত্বেও মানুষের পৃথিবীতে নেমে এসেছিল এবং জাদুবিদ্যার বিষয় শিক্ষা দিয়েছিলেন। কিন্তু কেন? কি ছিল তাদের মূল উদ্দেশ্য? এবং কেন এই ঘটনা এত বিতর্কিত? কোরআনে হারুত মারুতের উল্লেখ। হারুত মারুতের কাহিনী কোরআনের সূরা বাকারা ১০২ আয়াতে পাওয়া যায়। তারা সেই বিষয় অনুসরণ করেছিল যা শয়তানরা সুলাইমান আলাইহিসসালামের রাজত্বকালে প্রচার করেছিল। অথচ সুলাইমান আলাইহিসসালাম কুফরি করেননি, বরং শয়তানরাই কুফরি করেছিল। তারা মানুষকে জাদুবিদ্যা শিখিয়েছিল এবং সেই জাদুবিদ্যা যা হারুত ও মারুত নামক দুই ফেরেশতার উপর নাজিল করা হয়েছিল বাবেল শহরে। কিন্তু তারা কাউকে না শেখানোর আগেই বলে দিত, আমরা তো শুধু পরীক্ষা স্বরূপ এসেছি, সুতরাং তুমি কুফরি করো না। তবুও মানুষ তাদের কাছ থেকে এমন জাদু শিখে নেয় যা তারা স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটাতে পারে, অথচ তারা কাউকে ক্ষতি করতে পারে না আল্লাহর অনুমতি ছাড়া। এই আয়াতে স্পষ্ট করা হয়েছে যে হারুত মারুত ফেরেশতা ছিলেন এবং তারা জাদুবিদ্যা সম্পর্কে শিক্ষা দিতেন, কিন্তু সেই বিদ্যা গ্রহণের আগে মানুষকে সাবধান করতেন। হারুত মারুত কারা ছিলেন? তারা ফেরেশতা যাদের আল্লাহ পৃথিবীতে পাঠিয়েছিলেন। তাদের অবস্থান ছিল বাবেল নগরীতে বা বর্তমান ইরাক, যা তখন জাদুবিদ্যার কেন্দ্র ছিল। ইসলামিক ব্যাখ্যায় বলা হয়, মানুষ যখন জাদুবিদ্যা লিপ্ত হয়ে যাচ্ছিল তখন ফেরেশতারা বিস্মিত হয়ে আল্লাহর কাছে জানতে চান, মানুষ কেন এত সহজে পাপ করে। আল্লাহ তাদের পরীক্ষা নিতে পৃথিবীতে পাঠান, যাতে তারা বুঝতে পারে মানুষের প্রকৃতি। এখন আমরা জানব কেন আল্লাহ হারুত মারুতকে পাঠিয়েছিলেন। মানুষের পরীক্ষা। মানুষকে বোঝানো হয়েছিল তারা যেন জাদুবিদ্যার ফাঁদে না পড়ে। ফেরেশতাদের জন্য শিক্ষা। মানুষের দুর্বলতা বুঝতে ফেরেশতাদের পাঠানো হয়েছিল। জাদুবিদ্যার আসল প্রকৃতির প্রকাশ। জাদুর আসল ক্ষমতা ও সীমাবদ্ধতা বোঝানো হয়েছিল। এখন আমরা জানব হারুত মারুত কি শিখিয়েছিলেন। জাদুর প্রকৃতি ও তার কাজের ধরন। কিভাবে জাদু মানুষের জীবনে প্রভাব ফেলে, কিভাবে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটানো হয় এবং জিন ও শয়তানের মাধ্যমে কিভাবে জাদু কাজ করে। কিন্তু গুরুত্বপূর্ণ বিষয় হলো, হারুত মারুত কাউকে বাধ্য করতেন না, বরং সতর্ক করতেন। তারা বলতেন, আমরা পরীক্ষা স্বরূপ এসেছি, সুতরাং কুফরি করো না। কিন্তু কিছু মানুষ সেই জ্ঞানকে অপব্যবহার করে জাদুর মাধ্যমে ক্ষতি করার চেষ্টা করে। ইসলামী স্কলারদের ব্যাখ্যা। ইবনে কাসির বলেন, এই ফেরেশতারা মানুষের উপর আল্লাহর পক্ষ থেকে একটি পরীক্ষা ছিলেন। ইমাম তাবারি মনে করেন, তারা এমন কিছু শিখিয়েছিলেন যা মানুষকে আল্লাহর প্রতি আরো সাবধান হতে সাহায্য করেছিল। এবং আল কুরতুবী বলেন,
হারুত মারুত কখনই মানুষকে জাদু শেখাতে বাধ্য করেননি, বরং সতর্ক করেছিলেন। পরিশেষে হারুত মারুতের ঘটনা আমাদের শেখায় পরীক্ষা জীবনের অংশ। ফেরেশতারাও পরীক্ষা থেকে মুক্ত নন। তাহলে আমরা মানুষরা কেন অহংকার করব? শয়তানের ধোঁকা। জাদুর মতো বিষয় মানুষকে ধোঁকায় ফেলে দিতে পারে এবং আল্লাহর অনুমতি ছাড়া কিছুই ঘটে না। সবকিছু আল্লাহর ইচ্ছার উপর নির্ভরশীল। পরবর্তী পর্ব, কেন আল্লাহ হারুত মারুতকে পাঠিয়েছিলেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম হারুত মারুত সিরিজের দ্বিতীয় পর্বে। পবিত্র কোরআনে আল্লাহ তাআলা হারুত ও মারুত নামক দুই ফেরেশতার কথা উল্লেখ করেছেন। তাদের প্রেরণের পিছনে ছিল এক মহান শিক্ষা এবং মানব জাতির জন্য গুরুত্বপূর্ণ নির্দেশনা। আজ আমরা জানব কেন আল্লাহ তাদের পাঠিয়েছিলেন, কিভাবে তাদের পরীক্ষা হয়েছিল এবং আমাদের জন্য কি শিক্ষা রয়েছে এই ঘটনায়। প্রথমে আমরা আলোচনা করব ফেরেশতাদের পরীক্ষা নেয়ার কারণ। ফেরেশতারা আল্লাহর বিশেষ সৃষ্টি। তারা কখনো গুনাহ করে না, সবসময় আল্লাহর আদেশ পালন করে। কিন্তু হাদিস ও ইসলামী বর্ণনাগুলো থেকে জানা যায় ফেরেশতারা একসময় বলেছিল, হে আল্লাহ, এই মানুষটা কেন এত অপরাধ করে? আমরা হলে কখনো এমন করতাম না। আল্লাহ তাআলা তখন তাদের শিক্ষা দিতে চাইলেন যে পাপের সম্ভাবনা আর নফসের পরীক্ষার ফলে গুনাহের আশঙ্কা কতটা বড় হয়ে দাঁড়ায়। তাই আল্লাহ তাদেরকে পরীক্ষার জন্য দুনিয়ায় পাঠানোর সিদ্ধান্ত নিলেন। মূল কারণ, ফেরেশতাদের মধ্যে অহংকার জন্ম না নেয়, এটা নিশ্চিত করা। দেখানো যে পাপের পরিবেশ থেকেও ঈমান ও আমল রক্ষা করা কত কঠিন। মানুষের দুর্বলতা ও পরীক্ষা বুঝানো। তারা কিভাবে মানব জীবনে নেমে এসেছিল। আল্লাহ হারুত ও মারুতকে মানবরূপে দুনিয়ায় পাঠালেন, বিশেষ করে বাবেল নগরে। নফস বা জৈবিক চাহিদা, প্রবৃত্তি বা আবেগ বাসনা, সিদ্ধান্ত গ্রহণের স্বাধীনতা, এসবই মানবীয় বৈশিষ্ট্য প্রদান করা হয়েছিল। তারা মানুষের মাঝে থাকতো এবং মানুষকে জাদুর কিছু শিক্ষা দিত, তবে সতর্ক করে দিত যে আমরা পরীক্ষা স্বরূপ পাঠানো হয়েছি, তাই তোমরা আমাদের শেখানোর মাধ্যমে কুফরি করো না। সূরা বাকারা আয়াত ১০২। তবে মানুষ সেই জাদু শিখা অপব্যবহার করত। হারুত মারুত এ ব্যাপারে সবসময় সাবধান করতেন। আল্লাহর পরিকল্পনা ও মানুষের জন্য শিক্ষণীয় বিষয়। এই ঘটনাটির মাধ্যমে আল্লাহ আমাদের শেখালেন কেবল জ্ঞান বা পবিত্রতা থাকা যথেষ্ট নয়, পরীক্ষার সময় সৎ থাকা সবচেয়ে বড় ইবাদত। মানব জীবনের আসল সংগ্রাম হলো নফসের বিরুদ্ধে লড়াই করা। দুনিয়াতে জাদু, শয়তানি কাজ, এগুলির ফাঁদ থেকে বাঁচার জন্য আল্লাহর দেয়ার নির্দেশনা অনুসরণ জরুরি।
অহংকার, আত্মপ্রশংসা এই দুইটি ফেরেশতারও পরীক্ষার কারণ হয়েছিল। আমাদের উচিত বিনয়ী থাকা। শেষ কথা, হারুত মারুতের ঘটনা আমাদের সতর্ক করে দেয়, দুনিয়া এক বড় পরীক্ষা। শুধু জ্ঞান নয়, সঠিক সিদ্ধান্ত, পরিশুদ্ধ মন আর আল্লাহর ভয় নিয়ে চলাই সাফল্যের চাবিকাঠি। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রাহিম। স্বাগতম হারুত মারুত সিরিজের তৃতীয় পর্বে। আজ আমরা জানব জাদুবিদ্যার রহস্য, হারুত মারুত কি ধরনের শিক্ষা দিতেন, জাদুর ভালো মন্দ দিক, ইসলামিক স্কলারদের মতামত এবং কোরআন হাদিসের জাদুর প্রকৃতি। প্রথমেই আমরা আলোচনা করব হারুত মারুত ও জাদুবিদ্যার রহস্য সম্পর্কে। ১. প্রেক্ষাপট। হারুত ও মারুত দুই ফেরেশতার কথা উল্লেখ আছে সূরা আল বাকারা আয়াত ১০২-তে। আল্লাহ তাদের পাঠিয়েছিলেন মানুষের মাঝে এক কঠিন পরীক্ষার জন্য, জাদুবিদ্যার বিষয়ে শিক্ষা দিতে, যাতে মানুষ বুঝতে পারে জাদুর হারাম এবং তার ফল কি হতে পারে। ২. তারা কি ধরনের জাদুবিদ্যার শিক্ষা দিত? তারা মানুষকে এমন জাদু শিক্ষা দিত যার মাধ্যমে স্বামী স্ত্রীর মাঝে বিচ্ছেদ ঘটানো যেত। কিন্তু তারা সতর্ক করে বলতো, আমাদের পরীক্ষার জন্য পাঠানো হয়েছে, সুতরাং তুমি কুফরি করো না। এই শিক্ষা ছিল এক ধরনের পরীক্ষামূলক জ্ঞান, যাতে মানুষ সঠিক ও ভুলের পার্থক্য বোঝে। ৩. জাদুর ভালো মন্দ দিক। ভালো দিক। কিছু স্কলার মনে করেন জাদুর মতো কিছু জ্ঞানকে শুধু শয়তান রুখতে ব্যবহার করা যেতে পারে, যেমন রুহানি চিকিৎসা, তবে এটি খুব সীমিত ও নিয়ন্ত্রিত অবস্থায়। মন্দ দিক। জাদু সাধারণত মানুষকে ক্ষতি করে, সম্পর্ক ভাঙে, মানসিক ভারসাম্য নষ্ট করে। এটি শয়তান দ্বারা প্রভাবিত এবং অধিকাংশ ক্ষেত্রে কুফরি পর্যায়ে পৌঁছে যায়। ৪. ইসলামিক স্কলারদের ব্যাখ্যা। ইমাম কুরতুবী। হারুত মারুত সত্যিকারের ফেরেশতা ছিলেন, যারা কেবল পরীক্ষা হিসেবে জাদু শিক্ষা দিতেন, কিন্তু তারা কাউকে কুফরি শেখাতেন না। ইবনে কাসির। জাদু এক প্রকার বাস্তব ঘটনা, এর দ্বারা ক্ষতি হওয়া সত্য, কিন্তু এটি শয়তানি প্রক্রিয়ায় সংঘটিত হয় এবং ঈমানের বিপরীত। ইমাম গাজ্জালী। তিনি বলেন, জাদুবিদ্যার মাঝে একটি মনস্তাত্ত্বিক প্রভাব থাকে, যা মানুষকে বিভ্রান্ত করে তোলে। ৫. কোরআন ও হাদিসে জাদুর প্রকৃতি। কোরআন। তারা শিখত এমন কিছু যা স্বামী ও স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায়, তবে তারা কাউকে ক্ষতি করতে পারত না আল্লাহর অনুমতি ছাড়া। বাকারা ১০২। হাদিস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, জাদু করা ৭টি ধ্বংসস্নাতক কাজের একটি। সহিহ বুখারী ও মুসলিম।
রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজেও একবার এক ইহুদি জাদুকরের দ্বারা আক্রান্ত হয়েছিলেন এবং পরে জিবরাইল আলাইহিস সালাম এর সাহায্যে তা মুক্ত হন। সহিহ বর্ণনা অনুসারে। শেষ কথা, জাদু বাস্তব, তবে এটি একটি মারাত্মক গুনাহ। হারুত মারুত ফেরেশতা মানুষকে সচেতন করার জন্য পাঠানো হয়েছে, যেন মানুষ বুঝে এটি একটি পরীক্ষামূলক জ্ঞান, যা গ্রহণ না করাই নিরাপদ। আমাদের উচিত কোরআন সুন্নাহর আলোকে জীবন পরিচালনা করা এবং শয়তানি প্রভাব থেকে নিজেকে রক্ষা করা। আপনি যদি চান আরো এমন গুরুত্বপূর্ণ জ্ঞানে ভরপুর ভিডিও পেতে, তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম হারুত মারুত সিরিজের চতুর্থ পর্বে। আজ আমরা জানব জাদুবিদ্যার প্রকৃত শক্তি কি, কিভাবে তা কাজ করে, জিন ও শয়তানের ভূমিকা এবং কেন আল্লাহর অনুমতি ছাড়া কোনো কিছুই বাস্তবায়িত হয় না। প্রথমে আমরা আলোচনা করব জাদুবিদ্যার আসল শক্তি ও সীমাবদ্ধতা সম্পর্কে। কিভাবে জাদু কাজ করে? জাদু এক ধরনের অদৃশ্য প্রভাব, যা সাধারণত জিন, শয়তান এবং শারীরিক মানসিক বিভ্রান্তির মাধ্যমে কাজ করে। জাদুকর সাধারণত শয়তানের সঙ্গে চুক্তি করে বিশেষ কিছু আমল, কুফরি কথা বা নাপাক কাজে লিপ্ত হয়ে তাদের সাহায্য লাভ করে। মূল প্রক্রিয়া: তাবিজ, ঝাড়ফুঁক, রক্ত বা নাপাক জিনিস ব্যবহার। কোনো ব্যক্তির ছবি, কাপড় বা নামের মাধ্যমে টার্গেটিং। জিন পাঠিয়ে মানুষের মনে, শরীরে বা সম্পর্কের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি, বিশেষত স্বামী-স্ত্রীর সম্পর্ক ভাঙা, রোগ সৃষ্টি বা মানসিক অবসাদ ঘটানো। তবে এই প্রক্রিয়া সফল হয় একমাত্র তখনই যখন আল্লাহর অনুমতি দেন। এখন আমরা আলোচনা করব জিন ও শয়তানের ভূমিকা নিয়ে। জিন অদৃশ্য সৃষ্টি, যারা আগুন থেকে সৃষ্টি। তারা ভালো ও খারাপ দুই রকম হতে পারে। খারাপ জিনেরা শয়তানের পথে চলে এবং মানুষকে বিভ্রান্ত করতে চায়। জাদুকরের ডাকে সাড়া দেয়। তারা নির্দিষ্ট কাজ করে থাকে। শয়তান শয়তান চায় মানুষ ঈমান হারাক এবং কুফরি পথে যাক। তাই সে জাদুকে ব্যবহার করে মানুষের মনে ভয়, সন্দেহ, দুঃখ, বিভ্রান্তি ও সম্পর্কে টানাপোড়েনের সৃষ্টি করে। জাদু হচ্ছে তার অন্যতম অস্ত্র। এখন আমরা আলোচনা করব জাদুর ক্ষমতার সীমাবদ্ধতা। আল্লাহর অনুমতি ছাড়া কিছুই ঘটে না। সূরা আল বাকারা আয়াত ১০২। তারা কাউকে ক্ষতি করতে পারত না আল্লাহর অনুমতি ছাড়া। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তুমি যদি পুরো দুনিয়ার মানুষকেও এক হয়ে তোমাকে ক্ষতি করতে বলে,
তারা পারবে না, যদি না আল্লাহ তা নির্ধারণ করেন। তিরমিজি। বাস্তব শিক্ষা। জাদু সত্য হলেও তার ক্ষমতা সীমিত। আল্লাহই চূড়ান্ত কর্তৃত্বের অধিকারী। আমাদের ঈমান, আমল এবং কোরআনের সূরা, যেমন সূরা ফালাক, সূরা নাস, আয়াতুল কুরসি, আমাদের রক্ষা করতে পারে শয়তানি প্রভাব থেকে। শেষ কথা, জাদু হচ্ছে এক ধরনের শয়তানি ফাঁদ, মানুষের ঈমান ও সম্পর্কে ধ্বংসের জন্য তৈরি। কিন্তু এর শক্তি নির্ভর করে একমাত্র আল্লাহর অনুমতির উপর। তাই আত্মরক্ষা সম্ভব, যদি আমরা কোরআনের আলোকে চলি, দোয়া করি এবং পবিত্র জীবনযাপন করি। আপনি যদি সত্য জানতে চান, নিজেকে জাদু ও বিভ্রান্তি থেকে রক্ষা করতে চান, তাহলে সাবস্ক্রাইব করুন আমাদের চ্যানেলটি। পরবর্তী পর্বে আমরা জানব জাদু থেকে মুক্তির পথ কি, ইসলাম কি সমাধান দিয়েছে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রাহিম। স্বাগতম দিনা আধ্যাত্মিক চ্যানেলে। আমরা আজ কথা বলবো হারুত মারুত সিরিজের পর্ব 5-এ। হারুত মারুত ও মানবীয় দুর্বলতা। তারা কি নিজেরও পরীক্ষা করেছিল? সেই রহস্যময় নারীর গল্পটি কতটা সত্য? আর ফেরেশতা কি আদৌ পাপ করতে পারে? চলুন শুরু করি আজকে জ্ঞান যাত্রা। ফেরেশতা ও পরীক্ষা। হারুত মারুত কি নিজেরও পরীক্ষায় পড়েছিল? হারুত ও মারুত সম্পর্কে বলা হয় তারা ছিল ফেরেশতা। কিন্তু একটি প্রশ্ন ঘুরে ফিরে আসে, তারা কি নিজেরাই পরীক্ষায় পড়েছিলেন? কিছু তাফসীরবিদ ব্যাখ্যা করেন, মানবজাতির দুর্বলতা দেখে ফেরেশতারাও বলেছিলেন, এরা এত পাপ করে, যদি আমাদের জায়গায় থাকতো তবে আমরাও অনেক ভালো করতাম। আল্লাহ তখন তাদের পরীক্ষার সুযোগ দেন। তাদের মানবরূপে পৃথিবীতে পাঠানো হয় বিচার করতে, সত্য মিথ্যার ফয়সালা করতে। কিন্তু সেই পরীক্ষায় তারাও একসময় এক নারীর প্রেমে পড়েন বলে একটি কাহিনী প্রচলিত। এই কাহিনীতে একটি নারীর কথা বলা হয়, যার নাম কোথাও জোহরা, কোথাও বা বিলকিস, আবার কেউ বলেন তিনি ছিলেন এক দানবিনী বা জাদুকরী। কিন্তু প্রশ্ন হলো, এই গল্পটা কতটা সত্য? প্রখ্যাত মুফাসসির ইবনে কাসির রাদিয়াল্লাহু বলেন, এই ঘটনাগুলো অনেকটাই ইসরায়েলি বর্ণনার ভিত্তিতে, যেগুলোর উপর নির্ভর করা ঠিক নয়। অনেক আলেমের মতে এই গল্প মৌজু বা ভিত্তিহীন হাদিস ও কল্পনার মিশ্রণ। ফেরেশতারা কি পাপ করতে পারে? এখানে একটা মৌলিক প্রশ্ন আসে, ফেরেশতারা কি আদৌ পাপ করতে পারেন? কোরআনে বলা হয়েছে, তারা আল্লাহর আদেশ অমান্য করে না এবং যা আদেশ করা হয় তাই করে। সূরা আত-তাহরীম আয়াত 6।
তাহলে হারুত মারুত কিভাবে ভুল করলেন? একটি মত বলে তাদের তখন মানবীয় রূপ দেয়া হয়েছিল আর মানুষ হয়ে তারা দুর্বলতা দেখিয়েছিলেন। তারা পাপের পর ক্ষমা প্রার্থনা করেছিলেন, কিন্তু তাদের শাস্তি হয়েছিল। তারা এখনো শিখায় শাস্তি ভোগ করছেন। অন্যদিকে আরেকটি মত বলে এই ঘটনা আসলে একটি রূপক বা প্রতীকী শিক্ষার গল্প, যেটি মানুষকে জ্ঞানের অপব্যবহার ও অহংকারের ফলাফল শেখাতে এসেছে। ইসলামী ব্যাখ্যা ও ঐতিহাসিক মতামত। তাফসিরে কাশানি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু ও ইবনে জরিরের মতে এই গল্পের মূল শিক্ষা হলো মানবীয় দুর্বলতা, অহংকার এবং সীমাহীন শক্তির প্রতি আকর্ষণ মানুষকে পথভ্রষ্ট করে। হারুত মারুত কোনো কল্পকাহিনী নয়, বরং আল্লাহর পক্ষ থেকে পাঠানো দুই ফেরেশতা, যারা মানুষকে জাদুবিদ্যা শেখাতে সতর্ক করে দিয়ে যেন তার সত্য মিথ্যা বুঝতে পারে। এই গল্প আমাদের শেখায় জ্ঞান, শক্তি, সৌন্দর্য সবকিছুরই আছে এক পরীক্ষা। ফেরেশতারাও যদি পরীক্ষিত হতে পারেন, আমরা কেন নয়? আপনিও কি অনুভব করেন আপনার জীবনেও এমন পরীক্ষার মুহূর্ত এসেছে? কমেন্টে জানিয়ে দিন। আগামী পর্বে আমরা জানব হারুত মারুতের শিক্ষার আসল উদ্দেশ্য ও জাদুর রহস্য। সাবস্ক্রাইব করুন দিনা আধ্যাত্মিক চ্যানেলে, যেখানে আত্মার খোরাক মেলে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। স্বাগতম দিনা আধ্যাত্মিক চ্যানেলে। আজ আমরা জানব জাদুর ভয়াবহ এক কুফুরি দিক এবং কিভাবে হারুত মারুতের শিক্ষা মানুষের জন্য পরীক্ষায় পরিণত হয়। আপনি কি কখনো অনুভব করেছেন অদৃশ্য কোনো অশুভ শক্তি যেন মানুষকে নিয়ন্ত্রণ করছে? তাহলে আজকের পর্ব আপনার জন্য। হারুত মারুতের শিক্ষা, কিভাবে মানুষ অপব্যবহার করেছিল। হারুত ও মারুত ফেরেশতা হিসেবে মানুষকে জাদুবিদ্যার শিক্ষাগুলো দিতেন সতর্কীকরণ হিসেবে, যেন মানুষ বুঝতে পারে এটি পরীক্ষা। কোরআনে স্পষ্ট বলা হয়েছে তারা কাউকে শিখাতো না যতক্ষণ না বলতো আমরা শুধু পরীক্ষা, সুতরাং কুফরি করো না। জাদুর বাস্তবতা, এটি কি সত্যিই ক্ষতি করতে পারে? অনেকেই ভাবেন জাদু কি সত্যিই বাস্তব? কোরআনের ভাষা অনুযায়ী হ্যাঁ, এটি বাস্তব এবং এটি মানুষের ক্ষতি করতে পারে। তারা এমন কিছু শিক্ষা দেয় যার মাধ্যমে স্বামী স্ত্রীর মধ্যে বিচ্ছেদ ঘটায়। সূরা বাকারা আয়াত ১০২। জাদু পানি সবসময় উড়ন্ত কারিশমা নয়, এর মধ্যে রয়েছে মনের উপর প্রভাব, বিভ্রান্তি ও মানসিক অবসাদ, দাম্পত্য জীবন ধ্বংস, অর্থনৈতিক ক্ষতি ও মানহানি। কালো জাদুর ভয়াবহ পরিণতি। কালো জাদু বা ব্ল্যাক ম্যাজিক মূলত
এমন এক অপশক্তি যা কুফরি জ্ঞানের মাধ্যমে জিন, শয়তান অথবা অন্য অশুভ শক্তিকে আহ্বান করে। এর পরিণতিতে ঘটে স্বামী স্ত্রীর বিচ্ছেদ, বন্ধুত্বের হঠাৎ বিভেদ, অস্বাভাবিক মৃত্যু বা অসুস্থতা, মানসিক ভারসাম্যহীনতা, সন্তানহীনতা বা গর্ভপাত। অনেক সময় মানুষ বোঝেই না যে সে আসলে এক ভয়ঙ্কর জাদুর শিকার। কোরআন ও হাদিসে কালো জাদু নিষেধাজ্ঞা। ইসলামে জাদু শেখা, করা বা করা সবই হারাম এবং কুফরি কাজ। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, 7টি ধ্বংসস্নাতক গুনাহ থেকে দূরে থাকো। তার একটি হলো জাদু করা। সহিহ বুখারী ও মুসলিম। আরেক হাদিসে, যে ব্যক্তি জাদু করে বা করায় তার সঙ্গে আমার কোনো সম্পর্ক নেই। মোস্তাদরাক হাকিম। করণীয়, এই ভয়াবহতা থেকে রক্ষা কিভাবে? আমরা কিভাবে রক্ষা পাবো এই ভয়াবহ জাদু ও অশুভ প্রভাব থেকে? কোরআনের দিক নির্দেশনা। সূরা ফালাক ও সূরা নাস প্রতিদিন পড়া। আয়াতুল কুরসি। নিয়মিত দোয়া ও তওবা। কালো জাদু থেকে মুক্তির জন্য রুকাইয়া, সুরাইয়া অনুসরণ করা। জাদু একটি বাস্তব পরীক্ষা। হারুত মারুত সতর্ক করেছিলেন, সাবধান, এটি কুফরী পথ। তবুও মানুষ ভুল পথে হেঁটেছে। তুমি কি বিশ্বাস করো মানুষ আজও সে ভুল পথে হাঁটছে? তোমার মতামত জানাও কমেন্টে। আর সাবস্ক্রাইব করে পাশে থাকো দিনা আধ্যাত্মিক চ্যানেল এর আত্মিক জ্ঞান, সত্য ও আলোর পথে যাত্রী হিসেবে। ধন্যবাদ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। জাদু থেকে মুক্তির উপায়। স্বাগতম দিনা আধ্যাত্মিক চ্যানেলে। পূর্বের পর্বগুলোতে আমরা দেখেছি জাদুর ভয়াবহতা ও মানুষের পতনের ইতিহাস। আজ জানব মুক্তির উপায়। আত্মা কিভাবে শক্তি পায়? জাদুর অন্ধকার থেকে আলোর পথে ফেরা সম্ভব। চলুন শুরু করি। কোরআন ও হাদিসের দোয়া ও আমল। আল্লাহ তাআলা কোরআনে ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এর হাদিসে আমাদের এমন কিছু দোয়া ও আমল শিখিয়েছেন যা শয়তানি প্রভাব ও জাদুর বিপরীতে আত্মিক ঢাল হিসেবে কাজ করে। প্রতিদিন পড়ার জন্য সুন্নাহ অনুযায়ী দোয়া ও আয়াত সমূহ। আয়াতুল কুরসি, সূরা বাকারা, আয়াত 255। আল্লাহু লা ইলাহা ইল্লা হুয়াল হাইয়ুল কাইয়্যুম, সূরা ফালাক ও সূরা নাস। কুল আউযু বিরাব্বিল ফালাক, কুল আউযু বিরাব্বিন নাস, সূরা ইখলাস। সকাল এবং রাতের দোয়াগুলো। কালো জাদুর শিকার হলে করণীয়। যদি আপনি বা কেউ আপনার পরিচিত এমন লক্ষণ লক্ষ্য করেন, হঠাৎ ভয়ের অনুভূতি, অশান্ত ঘুম, কোনো নির্দিষ্ট সময়ে শরীর খারাপ, মনে হয় কেউ পেছন থেকে ডাকছে,
ব্যর্থতা ও অশান্তির ধারা। তবে অবহেলা না করে করণীয়। নিজেকে নিয়মিত রুকাইয়া আমলে রাখা, কোনো বিশ্বাসযোগ্য আলেমের পরামর্শ নেওয়া, তওবা করা ও নিয়মিত জিকির করা। বিশ্বাস রাখা, আল্লাহর ইচ্ছা ছাড়া কিছুই ঘটে না। রুকাইয়া, আত্মরক্ষার কোরআনী পদ্ধতি। রুকাইয়া সরাইয়া অর্থ কোরআন ও সহিহ হাদিস দ্বারা আত্মরক্ষা ও চিকিৎসা। রুকাইয়া পদ্ধতি: পবিত্রতা বা অজু থাকা, একাকী স্থানে বসা, নিজের আয়াতগুলো আবৃত্তি করা, নিজে বা আক্রান্ত ব্যক্তির উপর ফু দেয়া। রুকাইয়া ব্যবহৃত আয়াত ও দোয়া: আয়াতুল কুরসি, সূরা ফালাক, নাস, ইখলাস, সূরা আর রহমান, সূরা আল মুলক। এই রুকাইয়া প্রতিদিন সকাল ও রাতে পড়া জাদু ও শয়তানি প্রভাব থেকে রক্ষা করে ইনশাআল্লাহ। আল্লাহর উপর ভরসা ও আত্মার শক্তি বৃদ্ধি। শরীর নয়, আত্মা শক্তিশালী হলেই শয়তান ও জাদু ব্যর্থ হয়। আল্লাহ বলেন, যে আল্লাহর উপর ভরসা রাখে তার জন্য তিনি যথেষ্ট। সূরা তালাক, আয়াত ৩। আত্মিক শক্তি বৃদ্ধির উপায়: তাহাজ্জুদ নামাজ, নিয়মিত কোরআন তালায়াত, সৎ পথে থাকার চেষ্টা, জিকির ও তাসবিহ, আত্মবিশ্বাস ও আল্লাহর প্রতি নির্ভরতা। জাদু যেমন সত্য, তেমনি আল্লাহর দয়া, কোরআনের শক্তি ও সৎ আত্মা তার চেয়েও বড় সত্য। ভয় নয়, করো প্রতিরোধ। আত্মার শক্তি দিয়ে গড়ো নিজের ভেতরে জ্যোতি। সাবস্ক্রাইব করুন দিনা আধ্যাত্মিক চ্যানেলে, যেখানে সত্যের আলো জ্বলে। আপনার জিজ্ঞাসা থাকলে কমেন্ট করুন, জীবন বদলে যাবে ইনশাআল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বিসমিল্লাহির রহমানির রহিম। সফরের শেষ প্রান্তে এসে দাঁড়িয়েছি। হারুত ও মারুতের কাহিনী কেবল ইতিহাস নয়, এ এক আত্মার আয়না, যেখানে প্রতিফলিত হয় আমাদের পাপ, প্রবণতা ও পার্থিব মোহ। আজ আমরা শিখব এই কাহিনীর পেছনে শিক্ষা কি ছিল। মানব জাতির জন্য মূল শিক্ষা। হারুত ও মারুতের ঘটনা আমাদের মনে করিয়ে দেয়, জ্ঞান একটি পরীক্ষা, শক্তি একটি পরীক্ষা, বলবান, নারী, ক্ষমতা সবই পরীক্ষার অংশ। মূল শিক্ষা: সত্যর পথ কঠিন, তবে আলোকিত। গর্ব, অহংকার ও আত্মপ্রশংসা ধ্বংসের দিকে নেয়। গোপন জ্ঞান যেমন জাদু, এর অপব্যবহার বিপদ ডেকে আনে। আল্লাহর দেওয়া জ্ঞান কখনোই কুফর বা অন্যায় কাজে ব্যবহার করা যায় না। ফেরেশতাদের পরীক্ষা ও আদম সন্তানের দায়িত্ব। তাফসীরকারীগণ বলেন, হারুত ও মারুতকে পাঠানো হয়েছিল মানুষের দুর্বলতা উপলব্ধির জন্য।
যেন ফেরেশতারাও জানে মানবিক প্রবণতার পরিণতি কি হতে পারে। আমরা কি শিখি? ইচ্ছাশক্তি নিয়ন্ত্রণই প্রকৃত শক্তি। আত্মনিয়ন্ত্রণ না থাকলে কেউ পরীক্ষায় ঊর্ধ্বে নয়। ফেরেশতা যদি শিক্ষা দেয়, কুফর না করে, তবে আমরাও দায়মুক্ত নই। জাদু, প্রলোভন, শয়তানি, ধোঁকা সবসময় বর্তমান। কিন্তু আত্মা যদি প্রশিক্ষিত হয়, তা রক্ষা পায়। আত্মার রক্ষার বার্তা। কোরআনই আত্মার জন্য নিরাপদ পথ। তওবা বা জিকির আত্মাকে জাগ্রত রাখে। সৎসঙ্গ, রাত্রিকালীন নামাজ, তাহাজ্জুদ ও নিয়মিত আত্মবিশ্লেষণ আমাদের ফিরিয়ে আনে মূল ভিত্তিতে। হারুতমাল সিরিজ আমাদের শিখিয়েছে ফেরেশতাও পরীক্ষিত হতে পারে, তবে তারা আল্লাহর আদেশ অমান্য করে না। মানুষকে দেওয়া জ্ঞান যেন তাকে আল্লাহর পথ থেকে বিচ্যুত না করে। কালো জাদু, কুফরি ও পার্থিব মোহ এক একটা ফাঁদ। আল্লাহর রহমতই শেষ ভরসা। ঈমান ও আত্মিক জাগরণ। বন্ধুরা, আজই আত্মাকে প্রশ্ন করুন, আমি কি জানাকে ঈমানের পথে ব্যবহার করেছি? আমি কি আল্লাহর প্রতি সন্তুষ্ট? আমি কি তওবার পথ ধরেছি? আপনার জীবনে প্রতিটি জ্ঞান হোক এক একটি আলো, আর প্রতিটি ভুল হোক শিক্ষা, যা আপনাকে ফিরিয়ে আনে আল্লাহর দিকে। এই ছিল হারুত মারুত সিরিজ। আপনি যদি সত্যের সন্ধানী হয়ে থাকেন, তবে জানুন, আলো সব সময় জেগে থাকে, শুধু চোখটা খোলা রাখতে হয়। সাবস্ক্রাইব করো দিনা আধ্যাত্মিক চ্যানেলে, যেখানে আলো খোঁজে আত্মা আর সত্য খোঁজে মন। আল্লাহ আপনার সহায়। এই ছিল আমার প্রার্থনা। খোদা হাফেজ।